প্রধানমন্ত্রী আবাস যোজনার অনিয়মের অভিযোগে দ্রুত পদক্ষেপ। নোনাছড়া কাকড়াছড়ায় নিজ হাতে নথি যাচাইয়ে এমডিসি উৎফল দেববর্মা কথা রেখেছিলেন। নোনাছড়া ও কাকড়াছড়া এডিসি ভিলেজের সাধারণ মানুষের সমস্যার সমাধানে সরাসরি মাঠে নেমে কাজ করতে দেখা গেল 11 মহারানী এডিসি কেন্দ্রের এমডিসি উৎফল দেববর্মাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এলাকায় পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ও অভিযোগকারী পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃত উপভোক্তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন এবং সমস্ত অভিযোগ যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই পরিস্থিতি অনুযায়ী আজ শুক্রবার আবারও নোনাছড়া ও কাকড়াছড়া এডিসি ভিলেজে পৌঁছান এমডিসি উৎফল দেববর্মা। এদিন তিনি নিজেই সম্ভাব্য প্রকৃত উপভোক্তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই করেন এবং যাদের কাগজপত্র ত্রুটি ছিল সেইগুলি সংশোধনের উদ্যোগ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শুরু করেন যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পেতে পারেন। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। As I said earlier, there's a huge irregularities regarding PMAY 2 beneficiaries list in Nonaçara and Kakrasara, especially, and also in other part of the BCs under Mongiakami RD block. Here itself, there are 44 beneficiaries whose name and job card numbers are mismatched. So there's a huge problem. I don't know who is responsible for this, but yes, we came here to sort out the problem as discussed by BDO the other day. Here in Kakrasara itself, we found 29 beneficiaries, and in Nonaçara 20 beneficiaries. We haven't got any benefits of whatever it may be, physically, or their list is not enlisted in this PMAY. So we have made a list of that with a resolution that they should get, because they are the genuine people who are eligible to get. So this will be submitted to BDO on Monday, and let's see what he does.